ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে ছেড়ে 18 দিনের মাথায় বিয়ে করলো স্বামী। বর্তমান সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করেছেন? স্বামী হওয়ার কথা ছিল কেমন, আর স্বামী হয়েছে কেমন? স্বামী হবে এমন যে স্ত্রীকে সবসময় আগলে রাখার চেষ্টা করবে। দেখুন, মাত্র 19 বছর বয়সের এই মেয়েটি ক্লাস 9-এ পড়তো, তখনই তারা প্রেম ভালোবাসা করে তারা বিয়ে করেছে। এখন যখনই সেই স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, সাথে সাথে স্বামী স্ত্রীর হাত ছেড়ে দিয়েছে এবং তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এবং 18 দিনের মাথায় সেই স্বামী দ্বিতীয় বিবাহ করেছে। একটু চিন্তা করে দেখেন সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্বামী হবে এমন যে সবসময় স্ত্রীর খোঁজ খবর রাখবে, স্ত্রীর অসুস্থ হলে স্ত্রীর পাশে দাঁড়াবে, স্ত্রীর ইজ্জতের উপরে কেউ আঘাত করলে স্বামী ঢাল হয়ে স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ মহব্বত করতেন, তার গায়রত কেমন ছিল, এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। বর্তমানে এই প্রেম ভালোবাসা এসে আমাদের সমাজ থেকে স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রকৃত হালাল ভালোবাসাগুলো উঠে গেছে। এজন্য এই হারাম থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইউ ট্রিট ইউর ওয়াইফস ওয়েল, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী হচ্ছে একজন অন্যজনের পোশাক স্বরূপ। সুতরাং আমরা সেই স্বামী স্ত্রীর যে মহব্বত, এটা অনেকেই বজায় রাখতে পারি না। মনে রাখবেন, পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী আর স্ত্রী। বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন এবং জান্নাতে তাদেরকে বিবাহের ব্যবস্থা করেছেন। সুতরাং স্বামী, আদর্শ স্বামী হলো সে যে বিপদে স্ত্রীর পাশে দাঁড়ায়। স্ত্রী যখন বিপদে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, সে স্ত্রীর পাশে দাঁড়ায়। এবং নেককার স্ত্রী সে যে স্বামীর বিপদের সময় তার পাশে গিয়ে দাঁড়ায়। এজন্য এই মেয়েটার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেন এবং তার জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় করেন। মনে রাখবেন, মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে বোকা বানিয়ে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। অন্যের মনে কষ্ট দিয়ে সেজদায় গিয়ে আল্লাহকে খুঁজেন, আল্লাহর কসম করে বলি, অন্যের মনে কষ্ট দিয়ে সেজদায় গিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না।